যে চাক্ষুষ প্রমাণের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসির কার্য করা হয়, সেই সাক্ষী ছিল 71 সনে উনি তাকে হত্যা করতে দেখেছেন, চাক্ষুষ সাক্ষী কিন্তু আই উইটনেস। আচ্ছা, ওনার জন্ম ছিল 77 সনে। এই ধরনের হাস্যকর ব্যাপারগুলো ছিল যেটা আন্তর্জাতিক মহলে খুবই প্রশ্নবিদ্ধ ছিল, যে এটা কখনোই এটা কোনো মামলাই না, এটা অভিযোগগুলো সত্য ছিল না, আর যারা সাক্ষী দিছে তারাও সাক্ষীগুলো সব ছিল বানানো। হ্যাঁ, আর এগুলো আসলে ধূপের টিক ছিল না, এটা অনেকটা গায়ের জোরেই পূর্ব ঘোষিত ভাবে তাদের রায় করা হয়, এবং যেদিন রায় দেওয়া হয় সেদিন তারা প্রথমে ঘোষণা দিচ্ছে যে আজকে রায় হবে না। হ্যাঁ, আবার ঘণ্টাখানিকের মধ্যেই তারা রায় ঘোষণা করেছে। আর ওই যে বললাম যে কাগজপত্র দেখে প্রধান বিচারপতি কাগজগুলো ছুঁড়ে ফেলে দিছিল, বলছিল যে কি এভিডেন্স নিয়ে আসছো তোমরা, এটা দিয়ে তো ফাঁসি তো দূরের কথা, একদিনের জেল দেওয়া যায় না। হ্যাঁ, তখন তো চারিদিকে এই কথাটা যখন ছড়াই পড়লো, তখন তড়ি ঘুরে করে ওই সময় আবার রায় ঘোষণা করা হলো 1 ঘন্টার মধ্যে। হ্যাঁ, এগুলো তো সেই সময় আমরা দেখেছিলাম যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করেছিল। তো আপনারা যখন শুনলেন রায়টা, আপনাদের কেমন লেগেছিল, কি প্রতিক্রিয়া? আচ্ছা, রায়টা শুনে আমাদের আসলে মানে একটা মিথ্যাকে কিভাবে যে মানুষ সত্যি পরিণত করে, হ্যাঁ, এবং সেটাকে কিভাবে গায়ের জোরে এস্টাবলিশ করা যায়, এটা আমাদেরকে খুবই হতবাক করেছিল। এবং আমরা সাথে সাথে এটাকে রিভিউ আবেদন করেছিলাম, রিভিউ করার। হ্যাঁ, আমার ছেলে ব্যারিস্টার ছিল, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ভাই নিজে ছিলেন, তার 2 ছেলে ব্যারিস্টার। তারপরে শহীদ নিজামী রহমতুল্লাহ ঘরে তার একজন ছেলে ব্যারিস্টার। হ্যাঁ, আমাদের জসিমউদ্দিন সরকার, ওনার ছেলে ব্যারিস্টার ছিল। তারা সবাই মিলে কাজগুলো করতো। তো ওদের নিয়ে একটা ডিফেন্স টিম গঠন করা হয়েছিল, যে ওরা যে ইয়াটা দিচ্ছে তার কাউন্টার হিসাবে এরা মানে একদম নিরলস কাজ করে একদম স্পটে গিয়ে বাংলাদেশের যেইখানে তার করা হয়েছে সব ইয়াটার এভিডেন্স সংগ্রহ করে আনছিল, কোন কথাটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা, এই জিনিসটাকে তারা মানে কভার করে আনছিল এবং সেটাকে তুলে ধরছিল। একদিকে এইখানে আর একদিকে হলো আন্তর্জাতিক পর্যায়ে। হ্যাঁ, এগুলো পড়বে। তো এই জন্য আমাদের সত্যটাকে উদ্ঘাটন করতে হবে, যাতে পরবর্তী যারা পড়বে তখন তারা এটা জানতে পারে যে এটা কি ধরনের মানে মামলা ছিল আর সেটার জন্য কি কি কাজ করা হয়েছে। এই জন্য আমাদের সত্যটাকে এস্টাবলিশ করার জন্য আমাদের এগুলো করা দরকার।